বলছিলাম মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। হে পৃথিবীর মানুষ, তোমরা প্রকাশ্যে অথবা গোপনে যে যেখানে যে কর্ম করবে করো না কেন, আমি আল্লাহ তাআলা সবকিছুই অবগত। একটু আমার দিকে তাকান, আমি আপনাকে বোঝাতে গিয়ে এই অত্যাচারের পাপের দিকে চলে গিয়েছিলাম। একটু আমার দিকে লক্ষ্য করুন। আপনি রাতের বেলায় বা কোনো এক জায়গাতে নির্জন অশ্লীল ভিডিও দেখছেন, গান বাজনা দেখছেন। আচ্ছা বলেন তো, যেই পাপ মানুষ দেখতে পায় না, যেই কাজ কোনো মানুষে বুঝতে পারে না, সেই কাজ সেই পাপ কে দেখতে পায়? আল্লাহ। এখন আপনাকে বলছি, এই যে ভিডিওটা দেখছিলেন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে, এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখার পর ফেসবুকের ভিডিওটা অশ্লীল বেহায়া নোংরা ভিডিওটাকে আপনি আপনার আইডিতে শেয়ার করে দিলেন। এখন আপনার আইডিতে ফলোয়ার্স আছে 10,000, আপনার ফ্রেন্ড লিস্টে আছে 4,000 মানুষ, আপনার পেজের আইডিতে আছে 10 লক্ষ মানুষ। এই অশ্লীল ভিডিওটা এখন যদি 10 লক্ষ মানুষ দেখে, এই নোংরা ভিডিওটা যদি এখন 4,000 ফ্রেন্ডে দেখে, এই নোংরা ভিডিওটা যদি এখন 10,000 ফলোয়ার্সে দেখে, এই 10,000 ফলোয়ার্স নোংরা ভিডিওটা দেখে যত পাপ করলো, যে ছেলেটা শেয়ার করেছে সেই ছেলেটা একাই তত পাপ করলো। কথা বুঝতে পারেননি? হাজারো যুবক ভাই আছে যারা নোংরা ভিডিওকে শেয়ার করতে অতীব পছন্দ করে, হাজারো যুবক ভাইরা আছে যারা নোংরা ভিডিওকে শেয়ার করতে অতীব পছন্দ করে, নোংরা ভিডিওকে শেয়ার করে, আর ওই ভিডিও মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউ। এই যত লোক মানুষ দেখবে এই ভিডিওটা, যে ছেলেটা শেয়ারের মাধ্যমে এত লোক দেখেছে, ওই লোক যত পাপী, একটা শেয়ার করার কারণে এই ছেলেটা তত পাপী। অতএব আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, হে আমার যুবক ভাই, বিবেচনা করে পৃথিবীর বুকে বসবাস করেন, চলাচল করেন। আল্লাহ ব্রেন মস্তিষ্ক দিয়েছে, আল্লাহ ব্রেন মস্তিষ্কের ব্যাপারে প্রশ্ন করবেন। যাই হোক, এদিকে যাচ্ছেন, আমি আপনাকে বলতে চাইছি, আপনি নোংরা ভিডিও কেন আপনার পেজে শেয়ার করবেন, আইডিতে শেয়ার করবেন? কেন আপনি গানের বাজনা শেয়ার করবেন? আপনাকে বলছে, আপনি একটু লক্ষ্য করেন, আপনি একটা ফটো দিচ্ছেন, জালসার ফটো, বা আপনার নিজস্ব কোনো ফটো দিচ্ছেন স্ট্যাটাসে, স্ট্যাটাস বোঝেন তো, ফেসবুক স্ট্যাটাস, ওই ফেসবুক স্ট্যাটাসে একটা ফটো লাগাচ্ছেন, তবু গান বাজনা দিয়ে ফটোটা লাগাতে হচ্ছে কেন? এই স্ট্যাটাসটা যদি এখন 5,000 মানুষ দেখে, 5,000 মানুষ দেখে যত পাপ করলো, আপনি একাই তত পাপ করলেন শুধু স্ট্যাটাসটা গান লাগার কারণে। হে আমার যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, একটু বিবেচনা করে স্ট্যাটাস লাগানোর চেষ্টা করুন, একটু বিবেচনা করে শেয়ার করার চেষ্টা করুন, একটু বিবেচনা করে চলাচল করার চেষ্টা করুন। যদি পরকালে জান্নাত পেতে চান, আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের বলতে চাইছি, জিন্দেগিতে কখনো কোনো নোংরা ভিডিও শেয়ার করবো না আজকের পর থেকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।